الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله تعالى عليه وعلى آله صلاة دائمة إلى يوم اللقاء الذين هم خلاصة العرب الأربعة وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء ومفاتيح الرحمة ومسابيح الغرل أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله وقال تعالى في آية أخرى ورفعنا لك ذكرك وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظلاله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه إلى آخر الحديث رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رغ رغ में मोहब्बत हो रसूल अरबी की रग रग में मोहब्बत हो रसूल अरबी की जन्नत के खजाइन के यही बैअ सलम है नामे नामी मोहम्मद भी अजब तुहफा है जो नामे नामी मोहम्मद भी अजब तुहफा है जो
में कितने लाजवाब गाज़ी का मरहम हुआ। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী রাস্তাগুলো জামে মসজিদের সম্মানিত মুসল্লিরা আমার কাবিলা তামাম মুরব্বিয়ান আযম বারুদানের যুবকেরা মহান আল্লাহ তাআলা জালালুহু ওয়া আমানুহু দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমি একজন নগর করে আপনাদের সামনে বসার সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে সম্মানিত মুসল্লিরা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মৌলিক পরিবার দরবারে আমরা সকলে শুকরগুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। साथ सरकार दो जहान का जनाब रिसालत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা সকলে লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার কথা পূর্বেই একটি বিয়াদ করি। আমি একটু অসুস্থ আছি, প্রায় 10 থেকে 12 দিন ধরে। আবার আজকে রোদ্দুরে 1 সেকেন্ডের জন্য ঘুম হয়নি। একটা বড় সালিশ ছিল, সেই সালিশে সময় দিকে ফজরের আযান দিয়েছে। ফজরের আযান হওয়ার পরে নামাজ শেষ করে আর ঘুরেন। এই জন্য শারীরিকভাবে একটু অসুস্থ। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। আমি দোয়া চাই। মুহতারাম হাজিরিন, আরবি মাসের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মাস, রবিউল আউয়াল। আরবি মাসের গণনা হিসাব করা প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? সমাজের দায়িত্বশীল যারা আছে তারা যদি এটা হিসাবটা গণনা করেন, তাহলে বাকি অধীনস্থ যারা আছে তাদের থেকে এই দায়িত্বটি রহিত হয়ে যাবে, তারা গুনাহ থেকে মাফ হয়ে যাবে। আর যদি ফরজে কিফায়া এলাকার কোনো একজন ব্যক্তি আদায় করলো না, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি এবং সকল ব্যক্তি দায়িত্বশীল এবং অধীনস্থ যারা আছে সকলে একটি ফরজ বিলম্ব করা, আদায় না করার যে গুনাহ, সেই গুনাহের মধ্যে সকলেই লিপ্ত হবে। আরবি মাসের গণনা হিসাব করা, জানা রাখা, এটা প্রত্যেক ইমানদারের জন্য ফরজে কিফায়া। আরবি মাসের সর্বপ্রথম মাস হলো মুহররমুল হারাম, মুহররম মাস। এরপরে সফর মাস, এরপরে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসকে সামনে রেখে কেন্দ্র করে আমাদের দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আবেগ, মায়া আমরা উদযাপন করি, প্রকাশ করে থাকি, ঠিক কিনা? বাস্তবিকভাবে রবিউল আউয়াল আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কিনা, এইটাও একটু আমাদেরকে জানা দরকার। ইতিহাস বা তারিখ বিদ যারা রয়েছে তারা কি বলে, মুহাদ্দিসিনে কেরামরা কি বলে? দ্বিতীয় নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের মডেল, উনি আমাদের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের আদর্শ বা মডেল, তিনার জীবন বৃত্তান্ত প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য জানা থাকা এটাও অতীব জরুরি। মুহতারাম হাজিরিন, 12 রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কিনা, এই নিয়ে তারিখবিদ যারা, ইতিহাস
আলোচনা করছেন তাদের মধ্যে মতানৈক্য। কেউ বলে রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেন রবিউল আউয়ালের 12 তারিখ, কেউ বলেন রবিউল আউয়ালের 22 তারিখ। তাহলে আমরা বলতে পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি একজন, ওনার জন্ম হয়েছে একদিন, সেদিনটা কবে? হয়তো 2, নয়তো 8, নয়তো 12, নয়তো 22। চারটা দিনই হতে পারে না, যে কোনো একটা দিনকে মেনে নিতে হবে। আমাদের খালফ, আমাদের সালাফ, আমাদের আকাবের পূর্বপুরুষ তারা এটাকেই প্রাধান্য দিয়েছেন 8 তারিখ। 8 তারিখ যদি হয়ে থাকে তাহলে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন করা কতটুকু যুক্তিযোগ্য, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যেহেতু রবিউল আউয়াল আমি কোন বয়ান আপনাদের সামনে পেশ করব বলে আমি সিলেক্ট করে আসিনি, জাস্ট আজকে রবিউল আউয়াল মাস হিসাবে রাসূলের আবেগ ভালোবাসা নিয়ে আপনাদের সামনে রাসূলের ভালোবাসা আমার হৃদয়ে যেন জমে, এই জন্য 2-4 কথা বলবার জন্য আমি আশা করেছি। এই জন্য আমার প্রতিপক্ষ কোনো ভাই যদি মনে করেন আমাদেরকে আঘাত করছে, হাতে পায়ে রেখে আমি বলি আমি আপনাদেরকে আঘাত করবার জন্য বলি নাই, আমি জাস্ট সত্য কথাটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। তাহলে কেন 8 তারিখ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন আলোচনা হবে? আর কি মানুষ নেই? তার জবাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নিজের জবান থেকে, জবানে মুবারক থেকে অসংখ্য হাদিস মুবারকা উনি বর্ণনা দিয়েছেন। কেন রাসূলের জীবনী নিয়ে আমরা আলোচনা করব? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম নিয়ে, উনার রিসালাতকে নিয়ে আল্লাহর কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 2টা অংশ রয়েছে। একটার নাম হলো জাতে রাসূল রাসূলুল্লাহ, আর একটা হলো বাতে রাসূল। রাসূলের জাত, রাসূলের অবয়ব, এটার উপরেও আমাদের ঈমান আনা ফরজ আইন। তেমনি ভাবে বাতে রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যত কথা রয়েছে সমস্ত কথার উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ আইন। তাহলে রাসূলের জাত সম্পর্কে, জাতের উপর যদি ঈমান আনা ফরজ, এই জন্য রাসূলের জাত সম্পর্কে আলোচনা করা আমাদের জন্য এটা অতীব জরুরি। রাসূলের জীবনী ইতিহাসের পূর্বে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য রাসূলের জীবনীকে আমি 3 ভাগে ভাগ করতে চাই। রাসূলের প্রথমত একটি জীবনের নাম হলো, একটি অধ্যায়ের নাম হলো ক্বাবলান নবুওয়া, নবুওয়াতের পূর্বে, নবুওয়াত প্রাপ্ত হওয়ার আগের একটি অধ্যায় যেটা 40 বছর। আরেকটি অধ্যায়ের নাম হলো বাদান নবুওয়া, নবুওয়াত প্রাপ্ত হওয়ার পরে। আল্লাহ রাসূলের বাদান নবুওয়া, নবুওয়াত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূলের জীবনের অধ্যায়কে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে। বলেন কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 2 ভাগে। এক ভাগের নাম হলো মক্কি জিন্দেগি, আরেকটার নাম হলো মাদানী জিন্দেগি। মক্কি জিন্দেগিকে বলা হয় ক্বাবলাল হিজরা, আর মাদানী জিন্দেগিকে বলা হয় বাদাল হিজরা। হিজরতের আগে এবং হিজরতের পূর্বে আল্লাহ রাসূলের ক্বাবলান নবুওয়া 40 বছর, আল্লাহ রাসূলের বাদান নবুওয়া ক্বাবলাল হিজরা 13 বছর, আল্লাহ নবী তো বাদান নবুওয়া বাদাল হিজরা 10 বছর। 40 আর 13 কত হয়? 53। 53 আর 10 কত হয়? 63 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত মুবারক পেয়েছে 63 বছর। 63 বছরের মধ্য থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলান নবুওয়া, রাসূলের কর্ম, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের কথা কোনটাকে শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল চাপিয়ে দেন নাই। আমার ক্বাবলান নবুওয়া এটা ছিল, এই আমল, এই কাজগুলো করা আমার উম্মতের জন্য পালনীয় বা সুন্নাত, এই বলে কোন বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 23 বছরের মধ্যে যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন দিয়ে গিয়েছেন,
কাকে বলে? হাদিস বলা হয় রাসূলের কথা, হাদিস বলা হয় রাসূলের কর্ম, হাদিস বলা হয় রাসূলের সমর্থন, হাদিস বলা হয় সাহাবায়ে কেরামদের কওল, সাহাবায়ে কেরামদের ফেল, সাহাবায়ে কেরামদের সমর্থন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাসূলের সমর্থন, আল্লাহ রাসূলের আমল, এগুলা 23 বছরের মধ্যে যা হয়েছে এগুলা আমাদের জন্য মাননীয় এবং পালনীয়। মুহতারাম হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবা আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছিলেন। পূর্বের ইতিহাস তালাশ করলে দেখা যায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আখির নবী মুহাম্মদ 24,000 পয়গম্বর দিয়েছিলেন। পুরো জাতিকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করার জন্য, আল্লাহর পথে ডাকার জন্য 1,24,000 পয়গম্বর দিয়েছিলেন। আর কেবলমাত্র উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের উপরে রাখার জন্য আল্লাহ 1,24,000 পয়গম্বর দিয়েছিলেন। এই 1,24,000 পয়গম্বর এবং 1,24,000 সাহাবায়ে কেরামদের গণনার মধ্যে একটা বিশাল এক সূত্র রয়েছে, যে সূত্র নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই বিশাল এক সময়ের দরকার। এজন্য আজকে বারে রবিউল আউয়াল উপলক্ষ করে আমি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত দুই-চার কথা আপনাদের সামনে আমি আলোকপাত করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবাকে, উনার আব্বাজানের জন্য আমরা পরিচয় না পাই তাহলে ইতিহাসটা আমাদের কাছে মজা লাগবে না। যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ইতিহাসটা যদি সংক্ষিপ্ত করে না জানি আমাদের ইতিহাসটা মজা লাগবে না। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নামটাও যদি না জানি আমাদের কি মজা লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নাম ছিল হাশেম। উনাকে হাশেম কেন বলতো? হাশেম ছিল বিশাল মনের মানুষ, উদারতা মানুষ। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মক্কার মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। হাশেম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, পরদাদা, উনি উনার সব কিছুকে বিলীন করে দিয়ে উনার উট, ছাগল, ভেড়া, দুম্বা মানুষদেরকে রান্না করে করে খাওয়াইতেন। উনার উদারতা, রুটি ছিঁড়ে ছিঁড়ে শরীর বেড়ে বারে বারে খাওয়াইতেন। এই জন্য উনার নাম রেখে দিয়েছে হাশেম। হাশেমের অর্থ হলো চূর্ণ বিচূর্ণ। হাশেমের সন্তান আব্দুল মুত্তালিব, উনার নাম আব্দুল মুত্তালিব না, উনার নাম ছিল শাইবা। বলেন উনার নাম কি ছিল? শাইবা। হাশেম সিরিয়া ব্যবসার জন্য যাইতেন। ব্যবসার পথে যাওয়ার পথে মদিনায় বিবাহ করছেন। মদিনায় বিবাহ করার পরে নিজের স্ত্রী মক্কায় নিয়ে আসছে। আনার পরে একটা শর্ত ছিল যে হাশেম তোমাকে আমার মেয়ে বিবাহ দিব, তবে শর্ত হলো আমার মেয়ে যখন কনসেপ্ট হবে, ডেলিভারির সময় হবে, আমার কলিজার টুকরা মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে। হাশেম বলে হ্যাঁ আমি প্রস্তুত, আমি তৈরি। হাশেম সন্তানত গর্ভ অবস্থায় শ্বশুরের কাছে নিজের তার মেয়েকে তুলে দেন। তুলে দেওয়ার পরে হাশেম সেই সফরে ইন্তেকাল করেন। হাশেমের সন্তান ছিল শাইবা। দেখতে পুরা হাশেমের মতো বাহাদুর। এক ময়দানের মধ্যে তীর আন্দাজ করতেছিল, গুলি শিকার করতেছিল। এমন অবস্থায় জায়গা মতো যখন নিশান লাগে তখন আব্দুল মুত্তালিব শাইবা সে বলে मैं हाशिम का बेटा हूँ, मैं हाशिम का बेटा हूँ। जो हाशिम सरदार मक्का था, जो हाशिम सरदार मक्का था, বলে আমি তো ওই হাশিমের সন্তান যে আমার যে পিতা মক্কার নেতা ছিল, সর্দার ছিল। সুবহানাল্লাহ। মক্কার এক মুসাফির এই কথা শোনার পর বলল হায়রে, হাশিম তো ইন্তেকাল করছে মদিনার সফরে, কিন্তু তার যে সন্তান রয়েছে আমরা তো মক্কাবাসী এটা কেউ জানি না। এই খবর যখন মক্কায় গেল, মক্কায় যাওয়ার পরে মুত্তালিব ছিল ভাই, মুত্তালিবের কাছে গেল যে ভাই মুত্তালিব তোমার ভাই হাশেম সন্তান দেখে গিয়েছে কিন্তু তোমার খবর নাই, এটা কেমন কথা? সাথে সাথে উট নিয়ে
একটি রাত বেশি ছিল, তৎক্ষণাৎ রওনা হয়ে গিয়েছে। রওনা হওয়ার পরে সেই বিকাল থেকে সেই জায়গার মধ্যে তীর নিশান করতেছে আর বলতেছে আমি হাসেমের সন্তান। সেই হাসেমের সন্তান সাইবাকে এনে উটের পিঠে বসাই মুত্তারেব আবার মক্কার দিকে নিয়ে আসলেন। আনার পরে তার অবস্থা ছিল জীর্ণ শূন্য, গরিব বাপ নাই, বাপ না থাকলে অবস্থা যা হয়। এখন মুত্তারেবকে যখন জিজ্ঞাসা করলো, মুত্তারেব তোমার পিছনে এই বাচ্চাটাকে, তখন নিজের ভাতিজা বলে পরিচয় দিতে একটু আর লেগেছিল, এই জন্য বলেছিল যে আমার গোলাম। তখন ওনার নাম পড়ে যায় আব্দুল মুত্তালিব। আব্দুল মানে হলো কি গোলাম, দাস, মুত্তালিবের দাস বলে এটা আমার দাস। তখন থেকে কাকে বলা হয় আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব ওনার একজন সন্তান ছিল হারিস। এই হারিসকে নিয়ে খানে কাবা এবং জমজম কূপ এটা এই পূর্বের এক জাতি বিদ্বেষমূলক জমজম কূপের মধ্যে মূর্তি আপনার বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে জমজম কূপকে বন্ধ করে দেয়। আব্দুল মুত্তালিবকে আল্লাহ সবকে জোরে দেখায়, মুত্তালিব তোমার মাধ্যমে আমি জমজম কূপকে পরিষ্কার করতে চাই, অমুক জায়গায় জমজম কূপ রয়েছে, তুমি এটা পরিষ্কার করো। মুত্তালিব তার সন্তান হারিসকে নিয়ে পরিষ্কার করতে গেলেন, আর কোনো মানুষ ছিল না। তখন মুত্তালিব নিয়ত করেছিল, আমার যদি 10 জন সন্তান হয় আর 10 জন সন্তান যদি বড় হয়ে আমাকে সহযোগিতা করে, তারা যদি যুবক হয় এবং প্রত্যেকের যদি সন্তান হয়, বলে আমি এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাতের বেলা মেহরাবের মধ্যে ঘুমায়। মেহরাবের মধ্যে ঘুমার পরে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখায়। আব্দুল মুত্তালিবকে তুমি একটা ওয়াদা করছিলা, তোমার যদি 10 জন সন্তান হয় তুমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবান করবা, কিন্তু তোমার 10টা সন্তান হওয়ার পর তুমি একটা সন্তানকে কুরবান করলা না। ও মুত্তালিব তোমার ওয়াদা তুমি কিভাবে ভুলে গেলা? এই কথা বলার সাথে সাথে মুত্তালিব এই খানে কাবার ঘরের ভিতরে থাকতেন, ওনারা ছিলেন নেতা সর্দার। উনি তৎক্ষণাৎ উঠে বিচলিত হয়ে আমি কি মান্যত করেছিলাম আমি তো ভুলে গিয়েছি, আবার ভুলে পড়ে আবার স্বপ্নে চোখে দেখায়, মুত্তালিব তোমার মান্যত পূরণ করো। তিন দিন ইতিহাসের মধ্যে আছে, 3 দিন স্বপ্ন দেখাইছে। তৃতীয় দিন বলে বসছে, কে তুমি আমাকে গায়েব থেকে আওয়াজ দিচ্ছ আমি জানি না, তবে আমি কি মান্যত করেছিলাম আমি ভুলে গিয়েছি, তুমি আমাকে একটু মনে করে দাও। আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসছে, তোমার 10 জন সন্তান হলে একজন সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবান করতে চেয়েছিলা, এই স্বপ্ন তুমি বাস্তবায়ন করো। আব্দুল মুত্তালিব বিচলিত, হায় কে কুরবান হবে আমার সন্তানদের মধ্য থেকে? কেউ কি নিজের জীবন দিতে চায়? কেউ তো চায় না। এবার সকালবেলা নিজেকে ছোট মনে করে 10 সন্তানকে রাখছে। ডাকার করে বলে, বাবারা আমি তোমাদের কাছে শেষ বয়সে একটা আবদার রাখবো, তোমরা কি আমার এই আবদারটুকু পূর্ণ করবা? সমস্ত সন্তানরা বলে উঠছে, আব্বা আপনার কি আবদার রয়েছে বলেন, আপনার আবদার আমরা সকলেই আমরা মানার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে মুত্তালিব চিৎকার করে বলে, ও আমার সন্তানরা শুনো তোমরা আমার কলিজার টুকরা, আমি তোমাদেরকে আমার হাত দ্বারা জব করবো এটা হতে পারে না। আমি তোমাদের হাত দ্বারা আমি জব হতে পারি, কিন্তু আমার হাতে আমি আমার সন্তানদেরকে জব করতে পারি না। এই জন্য আমি একবার মান্যত করেছিলাম, আমার যদি 10 জন সন্তান হয় আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবান করব। এখন এই আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য তোমাদের মধ্যে কে তৈরি আছো? এই কথা বলতে না বলতে সাথে সাথে চিৎকার করে উঠছে, আমরা 10 জনেই কুরবান হওয়ার জন্য তৈরি রয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলে আমি কুরবান হব, এর যদি বলে আমি কুরবান হব, তাহলে তা হবে না। লটারি দিল, লটারির মধ্যে নাম আসছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে আমাদের সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের নাম হলো কি আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম আসছে। আব্দুল্লাহ যখন নাম আসছে, এবার আব্দুল মুত্তালিব ছুরি নিয়ে আব্দুল্লাহকে নিয়ে কুরবান করার জন্য সে মিনার প্রান্তে যাচ্ছে। এমন অবস্থায় আব্দুল্লাহর মামা বংশধর বনি নজ্জার তারা রাস্তায় ব্যারিকেড দিল, এটা হতে পারে না। আমার ভাগিনা যাকে আমরা
করবা আর আমরা দেখে থাকবো, এটা হতে পারে না। অতএব কি করা যেতে পারে? তৎকালীন যুগের এক বিশেষজ্ঞ, এক বুদ্ধিজীবী একজন ব্যক্তি ছিল, বলে সে প্রস্তাব রাখলো আব্দুল্লাহকে দোয়া করব, তবে কোনোমতেই করব না এটার পূর্বে একটা জিনিস নির্ধারণ করা হয়, যখন তোমাদের কাউকে কেউ হত্যা করে তার বিনিময়ে দিও জরিমানা হিসেবে কি দাও তোমরা? বলে 10টা উট। কয়টা উট? 10টা। বলে 10টা উট যদি দিয়ে থাকো তাহলে একদিকে 10টা উট রাখো, আরেকদিকে আব্দুল্লাহর নাম রাখো, লটারি দাও, লটারির মধ্যে যতক্ষণ পর্যন্ত উটের নাম আসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা লটারি দিতে থাকো, আর 10টা করে উট বাড়াইতেই থাকো। 10টা উট এবং আব্দুল্লাহর নাম দিল, আব্দুল্লাহর নাম আসছে, তার নাম আব্দুল্লাহর নাম। আবার 10টা উট একদিকে দিয়ে 20 উট একদিকে, আব্দুল্লাহ আরেকদিকে, আবার আব্দুল্লাহর নাম আসছে। এইভাবে 10টা করে উট বাড়াইতে 100টি উট যখন পূর্ণ হয়, লটারি দেওয়ার পরে 100 উটের নাম আসছে, আর আব্দুল্লাহর নাম আসে নাই। আব্দুল্লাহ বলে আমি এই লটারি মানি না, যেই নামে 10 বার আব্দুল্লাহর নাম আসছে, 10 বারে উটের নাম আসছে, এই লটারি আমি মানি না। আবার লটারি দেওয়া হোক, আবার লটারি দিছে, আবার উটের নাম আসছে। 3 বার লটারি দেওয়ার পরে শুধু উটেরই নাম আসে। তখন থেকে আরব জগতের মধ্যে একটা বিধান রচনা হয়ে গেছে, একজনকে কেউ যদি হত্যা করে তার দিয়ত জরিমানা হিসেবে 100টি উট কি করতে হবে? দিতে হবে। এবার আব্দুল মুত্তালিব নিজ হাতে সহজে 100টি উট কুরবান করে মানুষকে পশু পাখি খাওয়াইয়ে বাড়িতে চলে আসলেন। এবার আব্দুল্লাহ এত বীর পালওয়ান ছিল, আব্দুল্লাহ যখন ময়দানের মধ্যে জঙ্গলের মধ্যে কোনো পশু পাখি শিকার করতে যাইতো, তীর ধরতো আর পাখি তার তীরের মাথায় এসে লেগে যেত। সুবহানাল্লাহ। সে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর চেহারার মধ্যে এক নূর প্রজ্বলিত ছিল। এই নূর দেখে আরবের হাজার মহিলা যখন আমিনার সাথে বিবাহ হয়ে যায়, অসংখ্য মহিলা আরবের মধ্যে তারা আত্মহত্যা করছে। কারণ কি? তারা আব্দুল্লাহকে কেন বিবাহ করতে পারে নাই। আসেন মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, এবার যখন আব্দুল্লাহ আমিনার সাথে বিবাহ হয়ে গেল, এবার আমিনার সাথে সংসার করতে মাত্র 4 মাস করে এবার আব্দুল্লাহ মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহকে আমাদের নবীজির আব্বা জান। আব্দুল্লাহর বয়স কত? তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে আছে, কেউ বলে 18, কেউ বলে 25, কেউ বলে 30, তিনটার মধ্যে 25 বছর। এটাই হলো আপনার সহি। কেননা সাধারণত মানুষ বিবাহ করে কত বছর বয়সে? 20 থেকে 25 এর মধ্যে। উনার 25 বছর বয়সে 4 মাস সংসারের পরে আব্দুল্লাহ মদিনার সফরে, সেই সিরিয়ার সফরে যাচ্ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কলিজার টুকরা, উনি যে গর্ভপাত হয়ে গর্ভধারণ করছেন, উনি যে প্রেগন্যান্ট, উনি জানেন না, উনি বলতেও পারেন না। উনার শরীর, মানুষ গর্ভ যখন কোনো মহিলা গর্ভধারিণী হয় তখন তাদের শরীর আস্তে আস্তে কি হতে থাকে? ভারী হতে থাকে। কিন্তু মা আমেনার এটা উল্টা, উনি বলতেই পারেন না। মা আমেনা যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে গরম বালুর ময়দান, গরম বালুর মধ্যে যখন পা দেয়, সাথে সাথে বালু এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। বালুর আরবের ময়দান, পাথরের জমি, পাথরের উপরে যখন পা পড়ে, পাঁচ পাথর সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমেনা যখন থুতু ফেলার সাথে সাথে সেই থুতু থেকে জান্নাতি মেশকা আম্বরের ঘ্রাণ বের হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরবের সমস্ত মানুষরা বিচার নিয়ে আসছে আব্দুল মুত্তালিবের কাছে। বলে, আচ্ছা বলো তো, তোমার ছেলের বউ, তার স্বামী মারা গেছে, সে একজন বিধবা মহিলার জন্য সে যে গুছে বেড়ানো এবং কোনো সুঘ্রাণ জাতীয় জিনিস ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ। তোমার বউটা কেন সুঘ্রাণ ব্যবহার করে বা বাইরে বেড়ায়, এটা আমাদের বোধগম্য নয়। বলে, এটা তো আমারও কথা, তবে আমার বউ না হওয়ার কারণে আমি লজ্জায় করতে পারি না। এবার শাশুড়ির কাছে প্রস্তাব রাখলো। শ্বশুর বলে, ও আমার গিন্নি, তোমার বউটাকে জিজ্ঞাসা করো সে বাইরে গেলে কেন খুশবু সুঘ্রাণ ব্যবহার করে। তখন আমার শাশুড়ি বলে, এটা তো আমার প্রশ্ন। আমার বউটা যখন ওয়াশরুম থেকে, বাথরুম থেকে, ঘর থেকে যখন বের হয়, ঘরের মধ্যে দুর্গন্ধ হওয়ার দরকার, কিন্তু যখন বউটা বের হয় সাথে সাথে রুমের মধ্যে মেশকা আম্বরের ঘ্রাণ ছড়াতে থাকে। বলে সুবহানাল্লাহ। এবার তাকে জিজ্ঞাসা করলো আমিনাকে, বলে, আমিনা
তোমার স্বামী মৃত্যুবরণ করছে, আজ থেকে 4 থেকে 5 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল। তোমার কত কাজ ছিল নিজেকে স্বাধীনভাবে চলাচল করা, কোন সুবিধা ব্যবহার করা, এটা তোমার জন্য উচিত না। এবার আমেনা বলে, ও আব্বা, ও আম্মা, আপনাদেরকে না বলে আর পারলাম না। আমি এতদিন পর্যন্ত গোপন রাখছিলাম, গোপন জিনিস গোপন থাকে না। আমি আজকে আপনাদের সামনে বলে দিতে চাই, আমি আমেনা যখন দুধ দেবি বলে, দুধ ফেলার সাথে সাথে বলে এই দুধ থেকে এমন কিছু মেশকাম বরণ গান বের হয়, বলে এই গানটা হয় পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে যায়। কে বলে? বলেন না আমেনা তৎকালীন যুগের মধ্যে কূপ ছিল, কূপের জন্য কূপে পানি আনতে যাইতো, কূপের পানি উঠাইতে হয় রশি লাগাইয়া, বালতি লাগাইয়া। আমেনা যখন কূপের কাছে যায় অটোমেটিক্যালি কূপের পানি উপরের দিকে চলে আসে। আমেনাকে বালতিও ফেলতে হয় না, রশিও লাগাইতে হয় না। এমন অবস্থায় আমেনা বালতি দিয়ে পানি নিয়ে নিজ ঘরে ফিরে আসে। ওই যুগের বড় বড় নেতা সন্তানী মহিলারা বলতো, ও আমেনা তুমি যাইও না, তুমি যাইও না, তুমি এই পানির কূপের কাছে দাঁড়িয়ে থাকো। আমরা মহিলারা দুর্বল, আমরা কূপ থেকে পানি উঠানোর মতো শক্তি রাখি না। ও আমেনা যখন তুমি কূপের কাছে আসো বলে এই কূপের পানি উপরের দিকে চলে আসে, আমরা সহজে এই কূপের পানি দিতে পারি। এই আমেনা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বলে রাসূলের মা জাহান্নামী। আচ্ছা আমি কি কন্টাক্ট করে দিছি জাহান্নামে জান্নাতে দেব? বলেন না, কথা বুঝেন না মনে হয়। রাসূলের মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমি কি কন্টাক্ট করে দিছি এটা? আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, আল্লাহর ব্যাপার। আমরা আশাবাদী যে সরকারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা দুনিয়া কাউনাইনের সরদার, উনার মা জাহান্নামে থাকবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? বলেন কখনো হতে পারে না। আমরা আশাবাদী জান্নাতের সমস্ত মাকাম দান করবেন সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণের সময় আসছে, ধাত্রীমা আসছে। ধাত্রীমা সন্তান যখন ধাত্রীর যেটা কাজ সেই কাজ করার জন্য যখন গেছে বলে এখানে কোনো হাত দেওয়ার কোনো সুযোগ নাই, প্রসেস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে এমন ভাবে সন্তান জমিনের মধ্যে আসছে, হাত দেওয়ার কোনো সুযোগ হয় না। বলে সুবহানাল্লাহ। বাচ্চা আসলে রক্ত আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এক ফোঁটা রক্ত নিয়ে আসেন নাই। বাচ্চা আসলে গায়ের মধ্যে ময়লা নিয়ে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ে এক চিমটি পরিমাণ ময়লা ছিল না। দুনিয়ার মধ্যে বাচ্চা আসলে নার নিয়ে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নার কাটা নিয়ে আসেন। মানুষ দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করে মুসলমানি করা ছাড়া আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতনা অবস্থায় এসেছেন। এবার দাইমা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শোয়াই দিল। শোয়ানোর সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজদায় পড়ে গেল। সাজদার মধ্যে পড়ে যাওয়ার পরে সাজদায় গিয়ে ইয়া উম্মতি বলে আমরা বলা হয় আমার সন্তানকে মৃত্যুবরণ করতেছে নাকি, কি অবস্থা? কান লাগাইয়া যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানের মধ্যে লাগায়, সেখান থেকে আওয়াজ আসে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য ওই শিশুকাল থেকে মায়ায় পড়েছিলেন, সিদরাতুল মুনতাহা গিয়ে উম্মতের কথা বলেন নাই। মুহতারাম হাজিরিন, সময় স্বল্প, যেহেতু নির্দিষ্ট একটি সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে নিজের জীবনকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত এবং সুন্নাতের সাথে মিলাই চলার জন্য তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবুল করেন